আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় একটি যুদ্ধবিরতির চেষ্টায় কাতার এবং মিশরে ব্যস্ত সময় কাটাচ্ছেন মধ্যস্থতাকারীরা। এর মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলি বর্বরতার জবাবে বেশ কয়েকটি শীর্ষস্তরের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আরও বহু দখলদার সেনার প্রাণ গেছে। হামলায় ইসরায়েলকে প্রকম্পিত করেছেন লেবানন এবং ইরাকের যোদ্ধারা। ক্ষেপণাস্ত্রের আগুনে উত্তর ইসরায়েলের অনেক জায়গা জ্বলছে। আরও ৩টি মার্কিন এবং ইসরায়েলি জাহাজে আঘাত এনেছে হুতিদের ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। এদিকে গাজা যুদ্ধে ৯,৫০০ সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির এক মন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর আত্মরক্ষার সামর্থ্য এখন শূন্যের কোঠায়। খোদ ইসরায়েলি বাহিনীর রিপোর্ট বলছে, গাজায় হামাসের টানেলগুলো বেশ ভালো অবস্থায় আছে। আবার ইসরায়েলে ঢুকে হামলা চালাতে পারেন তারা। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটির পূর্বে আল সুজাইয়ার বাগদাদ স্ট্রিটে ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের 4টি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত এনেছেন তারা। গাজা সিটির তাল আল হাওয়ার পশ্চিমে খালিদ বিন ওয়ালিদ মসজিদের পাশে মাইনফিল্ড বিস্ফোরণের মাধ্যমে দখলদারদের 2টি D9 মিলিটারি বুলডোজার পুরোপুরি পুড়িয়ে দেন তাদের যোদ্ধারা। এক স্থানে বুর্জ আল রিয়াদের পাশে শত্রু সেনাদের জটলায় অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আল কাসাম। সেখানে কয়েকজন সেনা নিশ্চিতভাবে নিহত হন। বুর্জ আল রিয়াদের পাশে তাদের বোমায় ইসরায়েলের আরেকটি D9 বুলডোজার ধ্বংস হয়। এদিন কাসামের যোদ্ধারা আল সুজাইয়ার একটি ভবনে ঢুকে পড়া জায়নবাদী বাহিনীর ওপর টিবিজি শেল এবং মেশিন গানের মাধ্যমে হামলা চালান। এ সময় কয়েকজন নিহত এবং আহত সেনাকে রেখে পালাতে থাকেন কয়েকজন সেনা। কাসামের যোদ্ধারা পলায়নপর সেনাদের ওপর রাদিয়া অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এই ঘটনায় বহু ইসরায়েলি সেনা নিশ্চিতভাবে নিহত হন। তাল আল হাওয়ারের শিল্পাঞ্চলেও এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেন কাসামের স্নাইপাররা। সেখানে একটি বাড়িতে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর ওপর টিবিজি শেল নিক্ষেপ করে আল কাসাম। সেখানেও কয়েকজন সেনা নিহত এবং আহত হন। তাছাড়া সুজাইয়ার আল হাওরাশি মসজিদের পাশে একটি বাড়িতে ঘাঁটি করা জায়নবাদী বাহিনীর ওপর 2টি ট্যান্ডেম শেল নিক্ষেপ করে হামাসের সামরিক শাখা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটিতে অগ্রসরমান শত্রু বাহিনী এবং তাদের গাড়িগুলোর ওপর মেশিন গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালান তারা। কুদসের যোদ্ধারা তাল আল হাওয়ায় বারাক অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোজিভ প্রজেক্টাইলের মাধ্যমে জায়নবাদী পদাতিক বাহিনীর ওপর হামলা চালান। এদিন তারা ইসরায়েলি কিব্বুজ নির ইৎজাকে বোমা হামলা করেন। তাছাড়া উপত্যকার দক্ষিণে রাফা শহরের আল আবদে জাবর এলাকায় ইসরায়েলি সেনা দল এবং তাদের গাড়িগুলোর ওপর মর্টার হামলা চালানো হয়। তাল আল হাওয়ায় তাকিব ব্যারেল শ্রেণীর বোমার মাধ্যমে একটি সামরিক যান ধ্বংস করেন কুদসের যোদ্ধারা। সেখানকার শিল্পাঞ্চলের পাশেও শত্রু সেনা দল এবং তাদের গাড়িগুলোতে মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করে ইসলামিক জিহাদের সামরিক শাখা। মঙ্গলবার ভোর থেকে পশ্চিম তীরের তুল কারেমে নূর শামস শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী ওই শরণার্থী শিবিরের একটি বাড়ি ভেঙে দিয়েছে, বেশ কয়েকটি রাস্তাও ধ্বংস করেছে। ইসলামিক জিহাদের তুল কারেম ব্রিগেড জানিয়েছে, সেখানে তারা বিভিন্ন ফ্রন্টে সেনাদের ওপর মুহুর্মুহু গুলি চালিয়েছেন এবং বেশ কিছু আইইডির মাধ্যমে সামরিক যানগুলোর ওপর আঘাত এনেছেন। তুলকারেম ব্রিগেডের বোমার আঘাতে শরণার্থী শিবিরে ইসরায়েলের একটি D9 বুলডোজার ধ্বংস হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার জানিয়েছে, গত 24 ঘণ্টায় তাদের 11 সেনা গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে 8 জন আহত হন গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইসরায়েলি চ্যানেল 7 জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে তাদের 9,250 আহত সেনা পুনর্বাসন বিভাগের শরণাপন্ন হয়েছেন, যাদের অধিকাংশই রিজার্ভিস্ট। চ্যানেলটি জানায়, আহত সেনাদের 37% মানসিক যন্ত্রণায় ভুগছেন। আগের দিন দক্ষিণ গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইঞ্জিনিয়ারিং কোরের এক কর্নেল নিহত হওয়ার খবর জানিয়েছিল IDF। এর মাধ্যমে গাজা যুদ্ধে 680 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ সূত্রগুলো অবশ্য বলছে, যুদ্ধে নিহত এবং আহত ইসরায়েলি সেনার আসল সংখ্যা এর বহু গুণ বেশি।
সেনাদের মনোবল অটুট রাখার চেষ্টায় এবং গণ অসন্তোষ এড়াতে নিহত সেনা সংখ্যা গোপন করছে ইসরায়েল। অনুমতি ছাড়া এই সংখ্যা প্রকাশে সরকারি বিধিনিষেধ থাকায় মিডিয়াও নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে পারছে না। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার নাফা ঘাঁটিতে ইসরায়েলের গোলান ডিভিশন ২১০-এর সদর দপ্তরে কাতিউশা রকেটের ঝাঁক নিক্ষেপ করেছে। ইসরায়েলি মিডিয়া জানায়, গোলান মালভূমিতে রকেটের বৃষ্টি হয়েছে। এক নাগাড়ে অন্তত ৪০টি রকেট এসে পড়েছে। অনেকে হতাহত হয়েছেন। হতাহতদের সরিয়ে নিতে গোলানের উত্তরের সায়েল এলাকায় কয়েকটি হেলিকপ্টার অবতরণ করে। হামলায় অন্তত ৮টি স্থানে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি। এদিকে গোলান রিজিওনাল কাউন্সিল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অধিকৃত উত্তর গোলানের সব বসতি স্থাপনকারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার তারা নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সিরিজ হামলা চালিয়েছেন। আল মার্জ মিলিটারি সাইটে আর্টিলারি, হাদাব ইয়ারিন সাইটের নবনির্মিত নজরদারি যন্ত্রপাতিতে গাইডেড মিসাইল, আল মানারা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়িতে যথাযথ অস্ত্র এবং নাফা ঘাটির গোলান ডিভিশন ২১০-এর সদর দপ্তরে কাতিউশা রকেট হামলা চালিয়েছেন তারা। সব হামলাই লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে এবং বিভিন্ন স্থানে ভয়াবহ আকারে অগ্নিকাণ্ড ঘটে। এদিকে ইসরায়েলি বাহিনী লেবাননের বেকা ভ্যালি, তুলিন ও হাদাথা শহরে হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হন। নিহত ইয়াসির নিমের কারবাস হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষী বলে জানা গেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানিয়েছেন, আরব সাগর এবং এডেন উপসাগরে মার্কিন এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে ৩টি অভিযান পরিচালনা করেছেন তারা। আরব সাগরে নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর যৌথ অভিযানে মার্কিন জাহাজ মারেস্ক সেন্তোসাকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে সরাসরি আঘাত করা হয়। আরব সাগরের আরেকটি অভিযানে কয়েকটি ড্রোনের মাধ্যমে আঘাত করা হয় মার্থোপোলিস জাহাজকে। এডেন উপসাগরে তাদের ড্রোনের আঘাতে আক্রান্ত হয় ইসরায়েলের এমএসসি পেথনারি জাহাজ। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হয় জানিয়ে হুথিদের মুখপাত্র বলেন, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা চলতে থাকবে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বুধবার জানিয়েছে, ইসরায়েলের হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছেন তারা। দক্ষিণ ইসরায়েলের এইলাতে ড্রোন হামলার ফুটেজ প্রকাশের ২ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়। ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ড্রোনগুলো হাদের আর ওরত রাবিন পাওয়ার প্ল্যান্টে আঘাত হানে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে শত্রুর ঘাঁটিগুলোতে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরাকি যোদ্ধাদের মিলিটারি মিডিয়া। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ৯ মাসের যুদ্ধের পর এখনও গাজায় হামাসের ভূগর্ভস্থ বেশিরভাগ চ্যানেল খুব ভালো অবস্থায় রয়েছে। ইসরায়েলি বাহিনীর এক লিখিত রিপোর্টের বরাতে চ্যানেলটি বলেছে, হামাস এখনও সীমান্তবর্তী এলাকাগুলোতে এমনকি সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের ভেতরে হামলা চালানোর সক্ষমতা রাখে। এতে বলা হয়, মধ্য গাজা ও দক্ষিণের রাফা অঞ্চলের প্রায় সর্বত্র এবং উত্তর গাজার সুজাইয়া এলাকায় হামাসের টানেলগুলো অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এর আগে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত বহু টানেল এর মধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসে কংক্রিট উৎপাদনের জন্য হামাসের প্রয়োজনীয় কারখানা রয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। এতে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী রাফায় হামাসকে প্রতিহত করে এলেও হামাস এখনও রাফাতেই ইসরায়েলি সীমান্ত পর্যন্ত পৌঁছে যাবার মতো টানেল সংরক্ষণ করছে। ইসরায়েল এখন পর্যন্ত শুধুমাত্র গাজা মিশর সীমান্তের কয়েকটি টানেল ধ্বংস করতে পেরেছে। তাছাড়া গাজা সিটির টানেলগুলোর মান মধ্যম থেকে ভালো এবং এসব টানেল ব্যবহার করে এখনও হামাসের পক্ষে ইসরায়েল সীমান্তে পৌঁছে যাওয়া সম্ভব। ইসরায়েলি বাহিনীর রিপোর্টে আরও বলা হয়, সার্বিকভাবে এখনই যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে হামাসের পক্ষে এখনও সীমান্ত পর্যন্ত বা সীমান্ত অতিক্রম করে আরেকটি হামলা চালানো সম্ভব।
গত জানুয়ারিতে ইসরায়েলের সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তারা ধারণা করেছিলেন গাজায় হামাসের ৩৫০ থেকে ৪৫০ মাইল দীর্ঘ টানেল রয়েছে। তবে হামাস কখনো তাদের টানেলের গতি প্রকৃতি ঘোষণা করেনি। অবশ্য তারা বলেছে গাজা উপত্যকার ওপরের অংশের চেয়ে ভূগর্ভের অংশ অনেক বড়। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বরাতে হিব্রু ভাষার দৈনিক ইয়দিয়ত আহরোনথ জানিয়েছে বিগত ১ বছরে ইসরায়েলের বাজেট ঘাটতি ৩৯.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিগত ২ দশকে এই প্রথম এত বড় বাজেট ঘাটতির সম্মুখীন হল তেল আবিব। গাজা উপত্যকায় ইসরায়েলের প্রচণ্ড ব্যয়বহুল যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যুদ্ধ চলতে থাকলে এই ঘাটতি আরও বাড়বে বলে উল্লেখ করেছে দৈনিকটি। এদিকে দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং বর্তমান নেসেট সদস্য এভিগডর লিবারম্যান বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার শক্তি উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। তিনি গাজা যুদ্ধে নেতানিয়াহু সরকারের নীতির কড়া সমালোচনা করে বলেন সেনাবাহিনী তার সব শক্তি প্রয়োগ করে নিজের আত্মরক্ষা করার শক্তিকে শূন্যের কোঠায় নিয়ে গেছে। ইসরায়েল ৭ অক্টোবরের হামলা থেকে কোনো শিক্ষা নেয়নি বলেও উল্লেখ করেন তিনি। আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসের পাশে আবাসন শহরের একটি স্কুলের বাইরে তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় ২৯ জন নিহত হন। ইসরায়েল সেখানকার বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার ৪ দিনের মধ্যে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্কুল ভবনে চতুর্থবারের মতো হামলা হল। গাজায় একটি যুদ্ধবিরতি নিয়ে বুধবারে কাতার এবং বৃহস্পতিবার মিশরে যখন মধ্যস্থতাকারীরা বৈঠকে বসতে যাচ্ছেন তখনই এই হামলা চালাল ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৭ অক্টোবর অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩৮,২৪৩ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।